তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে রবিবার, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি, সমর্পিতা। আর আজকে সকাল সকাল রোদ উঠেছে দুদিন পর, তো খুবই এনার্জির সাথে ব্লগটাকে শুরু করছি। আর এখন টিফিন হচ্ছে, টিফিনের জন্য হচ্ছে আলুর দম। এখন 12:30 বাজে। আর প্রতিদিন রাতেই আমি ব্লগ এডিট করে রাখি, কিন্তু কালকে রাতে আমার করা হয়নি, যে কারণে সকালবেলায় অনেকটা সময় গেল, 12:30 বেজেও গেছে। ব্লগও এডিট হয়ে গেছে আর শর্টস এডিট করে আপলোড করে দিয়েছি। আর আজকে আমাদের দুপুরে অনেক কিছু মেনুতে হচ্ছে, তার মধ্যে দই কাতলা রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাতলা করবো, কাতলা মাছগুলো একটু ভেজে রেখে দিয়েছি। এই তেলের মধ্যে একটু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে ভেজাটা ভাজা হয়ে যেতে একটু আদা রসুন দিচ্ছি। আদা রসুনটা একটু কষবো, আদা রসুনটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এইটার মধ্যে দিয়েছি তোমার কাজু আছে, চারমগজ, টমেটো, টক দই, কাঁচা লঙ্কা সব একসাথে একটা পেস্ট করেছি। এই পেস্টটা দিয়ে এবার একটু কষিয়ে নেব। একভাবে কষাতে হবে, কারণ নিচে কাজু বাদাম আছে, নাহলে নিচে বসে যাবে। এ থেকে তেল যখন ছেড়ে যাবে তখন লঙ্কা হলুদ এইসব দিয়ে কষিয়ে হালকা করে একটুখানি কষিয়েও দুধ থাকলে দেবো। আজকে তাও দুধ একটু আছে দেবো, তাহলে আমি জল দিয়ে করলেই হবে। এই যে তেল ছেড়ে যাচ্ছে, এরকম যত কষাবো তত তেল ছেড়ে যাবে, কিন্তু একভাবে নাড়তে হবে, নিচে কাজু নালে বসে যাবে। তবে এর মধ্যে একটু হলুদ দেবো, হালকা করে একটু হালকা হলুদ দিলাম। যেরকম যে ঝাল খায় যারা সেরকমভাবে দিই, তবে দই কাতলে একটু ঝাল ঝালই ভালো লাগে। কাঁচা লঙ্কা বাটা আছে, আমি অল্প করে গুঁড়ো লঙ্কাও দিলাম, কালারটা সুন্দর আসবে একটা। একটু ধৈর্য দিয়ে এইখানটায় একটু সময় ধরে মশলাটা কষাতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে দই কাতলাটা তত টেস্টি হবে। তেল ছেড়ে গেছে, অল্প একটু দুধ আমি গুলে রেখেছিলাম, গুঁড়ো দুধ, দুধটা একটু উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটবে, দিয়ে মাছটা একটু দিয়ে দেবো। নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। হালকা প্রথম গোটা একটু গরম মশলা দেওয়া ছিল, ওই জন্য অল্প একটু গুঁড়ো মশলা উপর থেকে দিয়ে দেবো। স্নান করে চলে এসেছি, আর এখানে গরম গরম ফুলকপির পকোড়া ভাজা হচ্ছে। তাহলে তোমাদেরকে তো বললাম আজকে অনেক কিছুই রান্না হয়েছে, পেঁপে সিদ্ধ, ডাল, দই কাতলা, আর ওখানে হয়েছে ফুলকপির পকোড়া। এখন 5টা বাজে, মা আর আমি এসেছিলাম ছাদে মায়ের গানের ভিডিও শুট করতে। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, তোমাদের রোজ একটি করে আমি গান শোনাবো। যদি ভালো লেগে থাকে গানটি শুনে একটি লাইক করে দিও। মা এখন সন্ধে দিচ্ছে। এখন সন্ধ্যাবেলা চা খাচ্ছি। এখন ডিনারের জন্য আলু ফুলকপি ভাজা হচ্ছে। আজকে সরু সরু আলু করে আর ফুলকপি ভাজছে, পেঁয়াজও দিলে। আর মা এখানে আটা মাখছে, এখন রুটি হবে। এখন 9:30 বাজে, ডিনারে বসছি। আর আজকে ডিনারে আছে, তোমাদেরকে তো বললামই, রুটি আর তরকা আর ফুলকপি আলু ভাজা। ব্লগটা এতদূর পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট সবাইকে।